হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের যেটা প্রথম চ্যাপ্টার আছে ম্যাথসের, সেই ম্যাথসের যে ওয়ার্কশিট এটা আমরা করবো। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে বিশ্বস্ত সহযোগী রুবেল স্যার একাডেমি, তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই অধ্যায় থেকে দেখো শিক্ষার্থীরা যা শিখতে পারবে, তো সংখ্যার ভিন্ন ভিন্ন নমুনা এবং চিত্রীয় উপস্থাপন, সংখ্যার বিভিন্ন নমুনার মধ্যে পারস্পরিক সম্পর্ক, আকৃতি চমৎকার নমুনা এবং আকৃতির সাথে সংখ্যার সম্পর্ক। তো এখানে আমরা করে দেখি, দেখুন তোমরা শ্রেণীকক্ষে বা আশেপাশে এ ধরনের নমুনা প্যাটার্ন পর্যবেক্ষণ করলে দেখুন আমাদের শ্রেণীকক্ষে এবং চারপাশে প্রাকৃতিক পরিবেশে আমরা বিভিন্ন ধরনের জ্যামিতিক এবং গাণিতিক এবং দৃশ্যমান নমুনা বা বিন্যাস লক্ষ্য করতে পারি। নিচের কিছু বাস্তব উদাহরণ দেওয়া হলো। তো শ্রেণীকক্ষের ভেতরে মেঝের টাইলস বা দেওয়ালের ইটের সুনির্দিষ্ট বিন্যাস, জানালার গ্রিলের চমৎকার জ্যামিতিক নকশা, বেঞ্চ এবং টেবিলের সারিবদ্ধ সজ্জা এবং দেওয়াল গড়ের রোমান বা সাধারণ সংখ্যার ক্রমিক বিন্যাস। আশেপাশে বা প্রকৃতিতে দেখুন গাছের পাতা, শিরা, উপশিরা, চমৎকার প্রতিসাম্য বিন্যাস, সূর্যমুখী বা অন্য যে কোনো ফুলের পাপড়ির নির্দিষ্ট বৃত্তাকার সজ্জা, প্রজাপতির ডানা, রঙিন জ্যামিতিক নকশা এবং দানের ক্ষেত্র বা ক্ষেত বা বাগানের সারিবদ্ধ গাছের বিন্যাস। আচ্ছা, 2 নম্বর দেখুন সেই নমুনাগুলিতে যে নিয়ম রয়েছে তা পর্যবেক্ষণ করে এবং প্রদর্শন করো। তো চারপাশের পর্যবেক্ষণ করে নমুনার অন্তরালে সুনির্দিষ্ট কিছু গাণিতিক প্রাকৃতিক নিয়ম বৈশিষ্ট্য রয়েছে, যেমন পুনরাবৃত্তির নিয়ম অর্থাৎ রিপিটেটিভ প্যাটার্ন। তো মেঝের টাইলস বা জানালা গ্রিলের নকশায় একটি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বারবার একই নিয়মে পুনরাবৃত্তি হয়ে একটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। প্রতিসাম্য দেখুন সিমেট্রিক প্যাটার্ন, গাছের পাতা, প্রজাপতির ডানা বা ফুলের পাপড়ি একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে উভয় পাশে সমানভাবে সুষম অনুপাতে বিন্যস্ত থাকে। এরপর দেখুন ক্রমিক বা ব্যবধানের নিয়ম। দেওয়াল গড়ির সংখ্যা পরিবর্তন বা কাটার আবর্তন একটি নির্দিষ্ট সময় বা সংখ্যার ব্যবধান মেনে চলে, যদি প্রতি এক গড় পর সংখ্যা বৃদ্ধি হয়। তো সংখ্যা তত্ত্ব এবং সংখ্যার প্রাথমিক নমুনা, যেমন বেসিক নাম্বার অফ প্যাটার্ন। গণনা সংখ্যা যেমন স্বাভাবিক সংখ্যা, কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বার বলতে পারি। গণনায় ব্যবহৃত হওয়া সাধারণ সংখ্যাগুলি হলো সংখ্যার নমুনার সবচেয়ে সরল উদাহরণ, যেমন স্বাভাবিক সংখ্যা দেখুন ন্যাচারাল নাম্বার 1 2 3 4, এভাবে এগিয়ে চলবে। পূর্ণ সংখ্যা দেখুন হোল নাম্বার। স্বাভাবিক সংখ্যা নমুনার সাথে যদি আমরা শূন্য যুক্ত করি মানে প্রথমে, তো পূর্ণ সংখ্যা নমুনা তৈরি হয়, অর্থাৎ 0 1 2 3 4 5 6 এরকম এগিয়ে যাবে। তো বিশেষ দ্রষ্টব্য দেখুন উভয় ক্রমে প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যা 1 এর বেশি। গণিতে যে শাখায় পূর্ণ সংখ্যা গুণাগুণ বৈশিষ্ট্য এবং সংখ্যার সুনির্দিষ্ট নমুনা নিয়ে গভীর আলোচনা করা হয় তাকে আমরা নাম্বার থিওরি বা সংখ্যা তত্ত্ব বলা হয়। থ্যাংক ইউ সো মাচ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।